বিসমিল্লাহির রহমানির রহিম। একটি হাদিস শুনি, ইনশাল্লাহ অনেক ফায়দা হবে, অনেক লাভ হবে। যখন কোনো আসমানি বালা মুসিবত নাজিল হয়, তখন তাহা মসজিদ আবাদকারীদের হইতে সরিয়া যায়। আল্লাহ তাআলা যখন কোনো এলাকার মধ্যে আযাব দিতে চান, যদি ওই এলাকার ভিতরে মসজিদ আবাদকারী লোক থাকে, তাহলে তাদের খাতিলে আল্লাহ তাআলা আযাবকে উড়ায় নিয়ে যান, আল্লাহ তাআলা আযাব দেন না। তো মসজিদ আবাদ কীভাবে হয়? মসজিদ আবাদকারী কি? মসজিদ আবাদ কীভাবে হবে? মসজিদ আবাদ হবে 5টা মেহনতের দ্বারা মসজিদ আবাদ হবে। 1 নম্বর হয়েছে, আমরা যেই কোনো নামাজ পড়তে গেছি, এই কজনে বৈশা একটা পরামর্শ করা, দেন এই এলাকার ভিতরে এতগুলো বালেক ফুরুজ আছে, কী করে এই বালেক ফুরুজগুলা মসজিদে আইসা নামাজ পড়তে পারে, মা বোনদেরা পর্দার ভিতরে থাইকে নামাজ পড়তে পারে, এটার জন্য চিন্তা ফিকির করা। তারপরে এরকমভাবে চিন্তা ফিকির তো করবো, করে আবার তাদের বাড়িতে যাওয়া, যায়া তাদেরকে এরকমভাবে আল্লাহর বড় কথা বললা, এরকমভাবে তাদেরকে নামাজের দাওয়াত দিতে হবে, তাকে ইসলামের দাওয়াত দিতে হবে, দিনের দাওয়াত দিতে হবে। তাহলে কটা গেল? 2টা গেল। 1 নম্বরে এসে কী করা? পরামর্শ করা। 2 নম্বরে তাদের কাছে যায় মেহনত করা। 3 নম্বর হচ্ছে, আমরা অনেক কিছু জানি না, এখন জানতে হইলে কী কিছুর কাছে বসতে হবে? কোরআন আর হাদিস, এই 2টা হচ্ছে জান্নাতের রশি। এই জন্য আমরা কী করবো? হাদিস পড়ব, যে আমরা হাদিসগুলা মসজিদে বসে শুনবো, এগুলো আবার আমরা এলাকার মধ্যে কী করব? কথাগুলা পুষায় দেব। তাহলে এই হচ্ছে কয়টা কাম? 3 কাম। তারপরে দিয়ে এরকমভাবে এই জানমাল আল্লাহ তাআলা দিয়েছে, আমার এলাকায় তো আমি এরকমভাবে মেহনত করব, অপর এলাকায় এরকমভাবে 3 দিনের জন্য যাইয়া আমি এরকমভাবে কী করব? সেই এলাকার মানুষের এরকমভাবে আমি দিনের দাওয়াত দিব। তো এই যে 5 কাম। 1 নম্বর হয়েছে মশওয়ারা করা, 2 নম্বরে হাদিস পড়া, 3 নম্বরে 2.5 ঘন্টা শুরুতে মেহনত করা, 4 নম্বরে এরকমভাবে মাসে মাসে 3 দিন আল্লাহ রাস্তার সময় লইয়া অন্য এলাকায় যায় এরকমভাবে দাওয়াত দেওয়া, আবার এরকমভাবে বছরে 40 দিন একটা চিল্লা দেওয়া। তো এই যে মসজিদ আবাদ, এটাকে মসজিদ আবাদকারী মেহনত। তো যারা মসজিদ আবাদকারী মেহনত করবে, কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা বলবে, হে ফেরেশতারা, আমার প্রতিবেশীরা কোথায়? তখন ফেরেশতারা বলবে, হে আল্লাহ, আপনি কারো থেকে জন্ম নেন নাই, আপনি কারো জন্ম দেন নাই, আপনার প্রতিবেশী কারা? তখন আল্লাহ তাআলা বলবে, যারা আমার ঘর মসজিদ আবাদ করছে তারাই আমার প্রতিবেশী। তো যারা মসজিদ আবাদ করবে তাদেরকে আল্লাহ তাআলা প্রতিবেশী হিসেবে আল্লাহ তাআলা গণ্য করবে। তো যাদেরকে আল্লাহ তাআলা প্রতিবেশী গণ্য করবে, তাদের তো কোনো ভয় নাই, তাদের কোনো সমস্যা নাই। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি কইরা এরকমভাবে মসজিদ আবাদকারী মেহনত করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দুআনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।